ফাইনালি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটি এনেছি ওটা একদম ঘরোয়াভাবে তৈরি, কিছুটা বিরিয়ানির মতন আবার কিছুটা পোলাও, মানে বলতে পারো বিরিয়ানি স্টাইলের পোলাও। তো চলো স্টার্ট করি। তো বিরিয়ানি স্টাইলে পোলাও বানানোর জন্য আমি নিয়েছি পনির, এখানে তোমরা চিকেন নিতে পারো। নিয়েছি টক দই, গাজর কুচি করে নিয়েছি আলু ভাজার মতন, আর নিয়েছি বিনস, ক্যাপসিকাম, আলু, ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, আর আছে মটরশুঁটি, পেঁয়াজ কুচি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পনির, সুন্দর করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি গাজর, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিনস, পরিমাণ মতন লবণ, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পরিমাণ মতন লবণ, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু, এবার ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেলের উপর ফোড়ন দিচ্ছি এলাচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দিচ্ছি গোলমরিচ বাটা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার টক দইয়ের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পনিরের সাথে টক দই মাখিয়ে রেখেছিলাম।
ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু ফুলকপি ভাজা আর পেঁয়াজ ভাজা। গামলায় আমি তেল মাখিয়ে নিয়েছি, এবার সবজিটা লেয়ার করে দেব। সবজি দেওয়া হয়ে গেছে, তার উপরে এবার আমি ভাতের লেয়ার করে দিচ্ছি। ঠিক একবার সবজি একবার ভাত, এইভাবে আমি লেয়ার করে দিয়েছি। লেয়ার তৈরি হয়ে গেছে, এবার আমি ভাপে বসাবো। এবার কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি, ঢেকেও দিয়েছি। এবার আমি উপরে ভারী কিছু চাপা দেব। 30 মিনিট আমি দমে রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে বিরিয়ানি স্টাইলের পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।